শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সাফিক্স প্রিফিক্সের উপর একটা ক্লাস করব। এটাই হচ্ছে এই টপিকের উপর সর্বশেষ ক্লাস, অর্থাৎ লেকচার 5। আশা করি তোমরা আগের ভিডিওগুলো সবাই মনোযোগ দিয়ে দেখেছো। চলো আমরা আজকে দেখি কি আছে আমাদের ক্লিপে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ গুড স্টুডেন্টকে নিয়ে লেখা। কি আছে একটু পড়ি। এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ, এটা কিন্তু আমি পড়িয়েছিলাম আগে, তোমরা একটু খেয়াল করে দেখো, তাই না? একটু চেঞ্জ দেখো। এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ, একজন ভালো ছাত্র সবসময়ই ড্যাশ টু, এখানে অফের জায়গায় টু হবে আসলে, তাহলে হবে কি এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ডফুল টু হি স্টাডিজ। মাইন্ডফুল অর্থ কি? মনোযোগী। একজন ভালো ছাত্র সবসময় লেখাপড়ার প্রতি মাইন্ডফুল, মনোযোগী। হি ইজ রেসপেক্টফুল, ঠিক আছে? রেসপেক্টফুল মানে কি? শ্রদ্ধাশীল। হি ইজ রেসপেক্টফুল টু হিজ টিচার্স অ্যান্ড সুপিরিয়র্স, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল। হি নেভার, সে কখনো কি করে না? অসম্মান করে না। হি নেভার ডিসঅনার হবে না, ডিসঅনার্স হবে, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডিসঅনার্স। হি নেভার ডিসঅনার্স এনিবডি, সে কখনো কাউকে অসম্মান করে না। হি ইজ ফ্রি ফ্রম, একজন ভালো ছাত্র ফ্রি, মুক্ত। কোত্থেকে মুক্ত? হি ইজ ফ্রি ফ্রম মিসবিহেভিয়ার, দুর্ব্যবহার থেকে সে মুক্ত, কখনো সে কারোর সাথে দুর্ব্যবহার করে না। অ্যান্ড নেভার রুড টু হিজ ক্লাসমেটস। অ্যাজ, যেহেতু, হি ইজ স্টুডিয়াস। স্টুডিয়াস ওয়ার্ডের সাথে তোমরা অনেকেই পরিচিত। স্টুডিয়াস স্পেলিংটা কি? STUDIOUS। স্টুডিয়াস অর্থ হচ্ছে পড়ুয়া। যেহেতু সে পড়ুয়া, হি নেভার ওয়েস্টস হিজ টাইম ইন ভেইন, তাই না? সময় অপচয় করে না। হি ইজ অলসো সিনসিয়ার অ্যান্ড লিসেন্স টু হিজ টিচার্স অ্যাটেন্টিভলি সো দ্যাট, যাতে করে হি ক্যান বি সাকসেসফুল ইন লাইফ। হিজ পাংচুয়ালিটি অ্যান্ড ডিটারমিনেশন, ঠিক আছে? হিজ পাংচুয়ালিটি অ্যান্ড ডিটারমিনেশন হেল্প হিম টু আন্ডারটেক। আন্ডারটেক অর্থ হচ্ছে গ্রহণ করা। আমি আবার বলছি, হিজ পাংচুয়ালিটি অ্যান্ড ডিটারমিনেশন হেল্প হিম টু আন্ডারটেক অ্যান্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব, যে কোনো কঠিন কাজ সে গ্রহণ করতে পারে এবং সেটা সমাধানও করতে পারে, তাই না? নেক্সট আমরা পড়ি নাম্বার 2। বাংলাদেশ ইজ এ রিভারাইন। রিভারাইন অর্থ নদীমাতৃক, তোমরা জানো। বাংলাদেশ ইজ এ রিভারাইন অ্যান্ড এগ্রিকালচারাল কান্ট্রি, সো উই ক্যান নট ইগনোর, আমরা এড়িয়ে চলতে পারি না। দায়ের পরে কি হয়? নাউন হয়। ইম্পর্টেন্ট আর নাউন ইম্পর্টেন্স। উই ক্যান নট ইগনোর দ্য ইম্পর্টেন্স অফ রিভার্স, নদীর যে গুরুত্ব সেটাকে আমরা এড়িয়ে চলতে পারি না, অবহেলা করতে পারি না। আওয়ার এগ্রিকালচার ইজ লার্জলি ডিপেন্ডেন্ট, তাই না? একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, আমি আমার বাবার উপর নির্ভর করি। আই ডিপেন্ড অন মাই ফাদার, অথবা আই এম ডিপেন্ডেন্ট অন মাই ফাদার। আওয়ার এগ্রিকালচার ইজ লার্জলি ডিপেন্ডেন্ট অন দি রিভার্স, বাট উই গেট ইনসাফিসিয়েন্ট ওয়াটার ফর ইউজ ফ্রম দি রিভার্স, যে আমরা পাই অপর্যাপ্ত পানি। ইনসাফিসিয়েন্ট অর্থ অপর্যাপ্ত। উই গেট ইনসাফিসিয়েন্ট ওয়াটার ফর ইউজ ফ্রম দি রিভার্স। দেয়ার আর ডিফারেন্ট রিজনস বিহাইন্ড ইট, এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। অ্যাট ফার্স্ট, দি ওয়াটার অফ মেনি রিভার্স, অনেক নদীর পানি ড্যাশ আপ, ঠিক আছে? আবার দেখো, অ্যাট ফার্স্ট দি ওয়াটার অফ মেনি রিভার্স, এখানে একটা ইজ থাকবে, কেমন? অ্যাট ফার্স্ট দি ওয়াটার অফ মেনি রিভার্স ইজ ড্রাইং আপ, ইজ দেওয়া থাকবে আগে, তাহলে আমরা কি লিখবো? অনেক নদীর পানি ইজ ড্রাইং আপ, শুকিয়ে যায়, ইন সামার, শুকিয়ে যাচ্ছে। অ্যাগেইন, দি ওয়াটার অফ সাম রিভার্স, কিছু কিছু নদীর পানি ইজ এক্সট্রিমলি, এক্সট্রিমলি অর্থ হচ্ছে প্রচণ্ডভাবে, কিছু কিছু নদীর পানি ইজ এক্সট্রিমলি পয়জনাস, প্রচণ্ড বিষাক্ত। পয়জনাস অর্থ কি? বিষাক্ত। দিস পয়জনাস ওয়াটার, এই যে বিষাক্ত পানি, এই বিষাক্ত পানিটা ইজ, বলো এটা কি সুইটেবল ফর আওয়ার এগ্রিকালচার? নো, আনসুইটেবল ফর আওয়ার এগ্রিকালচার। সো
ওয়াটার পলিউশন শুড বি প্রিভেন্টেড, পানি দূষণ বন্ধ করতে হবে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যেই হোক, ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার এগ্রিকালচার। দিয়ের পর নাউন হয়, বেটারে নাউন হচ্ছে বেটারমেন্ট। ওকে, নেক্সট, ইন অ্যান্সিয়েন্ট টাইম, প্রাচীনকালে, টেক্সট বুক ওয়াজ দ্য মোস্ট রিসোর্সফুল থিং, তাই না? অতীতে টেক্সট বুকটাই ছিল সবচেয়ে রিসোর্সফুল থিং ফর দি স্টুডেন্টস। টিচার্স ওয়ার দি অনলি গাইডস অ্যান্ড সোর্স অফ ইনফরমেশন। দি স্টুডেন্টস হ্যাড টু কালেক্ট, স্টুডেন্টদের সংগ্রহ করতে হতো, অল দ্য ইনফরমেশন, সকল তথ্য, ফ্রম দ্য লেকচার অফ দেয়ার টিচার্স, টিচারদের বক্তৃতা থেকেই সব তথ্য স্টুডেন্টদের সংগ্রহ করতে হতো। দেয়ার ওয়াজ নো গাইড বুক অর আদার রেফারিং বুকস, না রেফারেন্স বুক, আমি আবার লাইনটা বলছি, দেয়ার ওয়াজ নো গাইড বুক, অতীতে কোনো গাইড বই ছিল না, অর আদার রেফারেন্স বুকস, রেফারেন্স বুকস অনেকটা গাইড বইয়ের মতোই, অতীতে কোনো গাইড বই ছিল না, রেফারেন্স বই ছিল না ইন দি মার্কেট। ডিউরিং দ্যাট পিরিয়ড, সেই সময়ে, টিচার হ্যাড টু ডেলিভার এ লেকচার, টিচারকে বক্তৃতা করতে হতো, লেকচার দিতে হতো, বাই স্টাডিং দ্য টেক্সট বুক। আমরা জানি বাইয়ের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই না? আচ্ছা, বিকজ অফ দি সিচুয়েশন, ওই সিচুয়েশনের কারণে, দ্য স্টুডেন্টস ইউজ টু ডিপেন্ড অন দি টিচার্স কমপ্লিটলি, কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে, যে স্টুডেন্টরা টিচারদের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করতো। অ্যাজ এ রেজাল্ট, ফলে কী হতো, দেয়ার ওয়াজ এ গ্রেট রিলেশন, চমৎকার একটা সম্পর্ক থাকতো, বিটুইন এ টিচার অ্যান্ড এ স্টুডেন্ট, মানে অতীতে স্টুডেন্টরা টিচারদের উপরে পুরোপুরি ডিপেন্ড করতো, যার জন্য টিচার স্টুডেন্টদের মধ্যে একটা গ্রেট রিলেশন থাকতো। বর্তমানে সেই রিলেশনটা নেই। কেন নেই? যে আজকাল গাইড বইয়ের কোনো অভাব নেই, তাই না? গাইড বইয়ের কোনো অভাব নেই, টিচারের কোনো অভাব নেই, টিচারকে সরাসরিও দেখার প্রয়োজনে, যেমন এই যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো, তাই না? অনেকেই আমার স্টুডেন্ট, আবার অনেকেই আমার স্টুডেন্ট নও, ঠিক আছে? তার মানে কোনো সম্পর্ক নেই তোমাদের সাথে আমার, যারা আমার স্টুডেন্ট নও তাদের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, কিন্তু তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই জন্য এই বিভিন্ন কারণে টিচার স্টুডেন্ট যে একটা রিলেশন, সেটা এখন কমে গেছে। এটাই বলেছে এখানে, অ্যাজ এ রেজাল্ট দেয়ার ওয়াজ এ গ্রেট রিলেশন বিটুইন এ টিচার অ্যান্ড এ স্টুডেন্ট, একটা চমৎকার সম্পর্ক ছিল আগে। দেয়ার পপুলারিটি, এখানে দেয়ার বলতে টিচারদের বোঝানো হচ্ছে, টিচারদের যে জনপ্রিয়তা, পপুলারিটি, দেয়ার পপুলারিটি এক্সিস্টেড, টিচারদের জনপ্রিয়তা ছিল অ্যামাং দ্য স্টুডেন্ট, ছাত্রদের মধ্যে, ইন দ্য সোসাইটি। ক্লিয়ার? আচ্ছা, আমরা পরবর্তী ক্লিপে যাই, দেখি কি আছে এখানে। লাইফ উইদাউট লেজার, লাইফ উইদাউট লেজার অ্যান্ড রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন মানে কি? বিশ্রাম, যে অবসর এবং বিশ্রামবিহীন জীবন। লাইফ উইদাউট লেজার অ্যান্ড রিল্যাক্সেশন ইজ ডাল, তাই না? একেবারে ডাল, নিরস। নোবডি ক্যান ওয়ার্ক উইদাউট রেস্ট, বিশ্রাম ছাড়া কেউ কাজ করতে পারে না। লাইফ বিকামস চার্মলেস, জীবনটা চার্মলেস হয়ে যায়। ইফ ম্যান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় বিউটিফুল্লি, সরি, এই লাইনটা আবার পড়ছি, লাইফ বিকামস চার্মলেস, লাইফটা চার্মলেস হয়ে যায়। ইফ ম্যান ডাজ নট হ্যাভ এনি টাইম, মানুষ যদি কোনো সময় না পায়, টু এনজয় বিউটিফুল অবজেক্টস অফ নেচার, যে প্রকৃতির সুন্দর সুন্দর বস্তু দেখার মতো সময় যদি মানুষ না পায়, তাহলে সেই লাইফটা চার্মলেস হয়ে পড়ে। মোনোটোনাস ওয়ার্ক, একঘেয়েমি পূর্ণ কাজ। মোনোটোনাস ওয়ার্ক কি করে? হিন্ডার্স, বাধাগ্রস্ত করে, দ্য স্মুথনেস অফ ওয়ার্ক। লেজার সেন্টেন্সের শুরুতেই তো সাবজেক্ট থাকে, তারপরে কি আসে? ভার্ব আসে। নিউ এর ভার্ব কি? রিনিউ। লেজার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কী হবে? রিনিউজ, নতুন করে তো গড়ে দেয়। লেজার কি করে? রিনিউজ আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক, ঠিক আছে? আমাদের যে কাজের চেতনা, সেটাকে নতুন করে তৈরি করে দেয়। এভরিবডি নোজ দ্যাট, সবাই জানে যে ওভার ওয়ার্ক, অতিরিক্ত কাজ, ইজ হার্মফুল। লেজার ডাজ নট মিন আইডলনেস। অনেকে যদি মনে করে যে লেজার বলতে বোঝায় একেবারে অলস বসে থাকা, সেটা ভুল হবে। এই কথাটা এখানে বলেছে, লেজার ডাজ নট মিন আইডলনেস। ইট মানে লেজার, ইট গিভস
freshness to our mind. It gives freshness to our mind. লেজার আমাদেরকে freshness দান করে। ওকে, নেক্সট, সাকসেস ইন লাইফ ডিপেন্ডস, জীবনের সফলতা নির্ভর করে অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, তাই না? দোজ হু ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন আইডলনেস, যারা আলসেমি করে মূল্যবান সময় কাটায়, রিডিউস দি টাইম অফ দেয়ার ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, তাই না? পাংচুয়ালিটি ইজ অ্যানাদার গ্রেট ভার্চু অফ হিউম্যান বিইং, সে পাংচুয়ালিটি কী করে? এনরিচেস, সমৃদ্ধ করে দেয় দ্য হিউম্যান লাইফ, তাই না? পাংচুয়ালিটি মানব জীবনকে সমৃদ্ধ করে দেয়, এনরিচেস দ্য হিউম্যান লাইফ। ইফ ওয়ান টেক্স লেসন, কেউ যদি শিক্ষা গ্রহণ করে ফ্রম দ্য অটোবায়োগ্রাফি, অটো, AUTO, অটোবায়োগ্রাফি মানে কি? আত্মজীবনী। ইফ ওয়ান টেক্স লেসন, কেউ যদি শিক্ষা গ্রহণ করে ফ্রম দ্য অটোবায়োগ্রাফি অফ সাকসেসফুল পারসন, ওয়ান উইল লার্ন দ্যাট, তাহলে সে শিখতে পাবে যে দে নেভার কিপ এনি ওয়ার্ড, তাহলে শিখতে পাবে যে যে তারা মহৎ সফল ব্যক্তিরা কখনো নেভার কেপ্ট এনি ওয়ার্ক, কখনো কাজ কি করতো না? নেভার কেপ্ট এনি ওয়ার্ক আনডান, তাই না? আনডান ফেলে রাখতো না ফর দ্য নেক্সট ডে। অবভিয়াসলি দে ওয়ার ট্রু, obviously they were true to their word, so they got a respectful position, no, respectable position, তাই তারা সমাজে একটা সম্মানজনক অবস্থা পেয়েছে, রেসপেক্টেবল পজিশন ইন দিস সোসাইটি। নেক্সট ওয়ান, লোডশেডিং ইজ নট ডিজায়ারেবল, ডিজায়ারেবল মানে কাঙ্ক্ষিত, লোডশেডিং ইজ নট ডিজায়ারেবল, এটা আউট হয়ে যাবে, ABL যুগ হবে, তাই না? সাফিক্স। লোডশেডিংটা ডিজায়ারেবল নয়, ইট ইজ হার্মফুল টু দি সিভিলাইজেশন, সভ্যতার জন্য এটা ক্ষতিকর। ইট মেক্স আওয়ার লাইফ ইনটলারেবল, ইনটলারেবল অর্থ অসহনীয়, লোডশেডিং আমাদের জীবনটাকে ইনটলারেবল করে তোলে অ্যান্ড বোরিং, বিকজ অফ ড্যাশ অফ ইলেকট্রিসিটি, ডেফিসিয়েন্সি মানে ঘাটতি, বিকজ অফ ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রিসিটি, বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিং ওকার্স, লোডশেডিং হয়। আওয়ার কান্ট্রি ইজ ডেন্সলি, আমাদের দেশ ব্যাপকভাবে, আওয়ার কান্ট্রি ইজ ডেন্সলি পপুলাস, তাই না? আওয়ার কান্ট্রি ইজ ডেন্সলি পপুলাস, দি শর্টেজ অফ, এটা স্টোরেজ অফ ইলেকট্রিসিটি, বিদ্যুতের যে মজুদ, দি স্টোরেজ অফ ইলেকট্রিসিটি, বিদ্যুতের মজুদ, ইজ ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত, টু প্রোভাইড অল উইথ ইলেকট্রিসিটি। অ্যাজ এ রেজাল্ট লোডশেডিং ইজ সিন রিপিটেডলি, রিপিটেডলি মানে বারবার, লোডশেডিং বারবার দেখা যায়। বাট দিস প্রবলেম মাস্ট বি রিমুভড ইমিডিয়েটলি, এই সমস্যা অবিলম্বে দূর করতে হবে। সো দ্য গভর্নমেন্ট মাস্ট বি কনসিয়াস অফ ইট। অনলি প্র্যাগমেটিক স্টেপস, বাস্তব সম্মত পদক্ষেপ ক্যান রিমুভ, দূর করতে পারে, রিমুভ দিস সিরিয়াস প্রবলেম ফ্রম দি সোসাইটি, এই সমস্যাটাকে আমরা সমাজ থেকে দূর করতে পারি বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। ওকে, নেক্সট, দোজ, ওই সকল ব্যক্তি হু লিড এ লাক্সারিয়াস লাইফ, যারা লাক্সারিয়াস লাইফ লিড করে, আমি আবার বলছি, ভিডিওটা একটু সমস্যা ছিল, সবাই একটু দেখে নাও। দোজ, ওই সকল ব্যক্তি হু লিড এ লাক্সারিয়াস লাইফ, যারা বিলাসবহুল জীবনযাপন করে, আর অলওয়েজ ইনডিফারেন্ট, তারা সবসময় উদাসীন থাকে, টু দ্য মিজারিজ অফ দি পোর, দরিদ্রদের দুঃখ দুর্ভোগের ব্যাপারে তারা উদাসীন থাকে, যারা বিলাসবহুল জীবনযাপন করে। দে এনজয় লাইফ ইন অ্যামিউজমেন্ট অ্যান্ড মেরিমেন্ট, MERRIMENT, আনন্দ উল্লাস, টু দ্য মিজারিজ অফ, তারপরে আসো, দে আর সেলফ সেন্টারেড, তারা আত্মকেন্দ্রিক, they are self-centered people. They have little realization of the unbounded suffering of the poor. They remain indifferent. তারা উদাসীন বসে থাকে, উদাস বসে থাকে, to their sufferings. They feel discomfort
to work for their betterment. Okay, next, people are generally, মানুষ সাধারণত, fond of glittering things. They are the lover of surface. They are concerned with the outer show of things and beings. They hardly bother about intrinsic value. যে ভিতরের যে গুণ সেটার চিন্তা করে না. Gold is a very valuable thing, but there are various metals in nature that look like gold. They fade soon and become less beautiful. So the surface of anything, কাজে কোনো কিছুর উপরিভাগ, should not be the key for its measurement. যে কোনো কিছুর উপরিভাগকে বিবেচনার বিষয় হিসেবে ধরা যাবে না. We all should be careful about this truth. Otherwise, we will have to be repentant. Repentant অর্থ কি? অনুতপ্ত. ঠিক আছে, আমাদের সবাইকে অনুতপ্ত হতে হবে in the long run. পরিশেষে, flowers are the symbol of love and purity. ফুল হচ্ছে ভালোবাসা এবং পবিত্রতার প্রতীক, পিউরিটি. They are known. ফুল আমাদের কাছে পরিচিত for their beauty and fragrance. Some flowers are notable. Notable অর্থ কি? উল্লেখযোগ্য, for their fragrance and some for their beauty. But the rose is favorite to us. গোলাপ আমাদের কাছে খুব প্রিয় for its color and beauty. Its mother place is the city of Paris. The Japanese are exceptionally famous for its cultivation. At present, বর্তমানে, most of the countries grow rose in plenty. প্রচুর গোলাপ চাষ করে. It generally grows, গোলাপ সাধারণত জন্মে from June to November. Its scent makes us cheering. Okay, it makes people lively, lovely, affectionate and so on. By এর পর কি হয়? ভার্বের সাথে ing. By growing roses in plenty, প্রচুর পরিমাণ গোলাপ চাষ করে, we can export them. আমরা এগুলো বিক্রি করতে পারি and solve our unemployment problem. Unemployment problem অর্থ কি? বেকার সমস্যা. আমরা বেকার সমস্যা সমাধান করতে পারি. ওকে, চলো আমরা লাস্ট দুটো যাই. মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স. ঠিক আছে, দি কনজিউমার্স অর্থ হচ্ছে ব্যবহারকারী, ভোগকারী. আমরা যারা মোবাইল ব্যবহার করি আমরা হচ্ছে কনজিউমার্স. দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোনের ব্যবহারকারী আর ইনক্রিজিং. মোবাইল ফোন ব্যবহারকারী বাড়ছে দিনের পর দিন. পিপল আর গেটিং বেনিফিটস, আমরা উপকার পাচ্ছি. But it is unfortunate that, এটা দুর্ভাগ্যজনক যে, মোবাইল ফোন sometimes becomes, আবার দেখো, but it is unfortunate that mobile phone sometimes becomes a cause of health hazard. তাই না? এটা স্বাস্থ্যের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়. Especially the children are affected much. Scientists believe, কিভাবে হবে? এফটা উঠে গিয়ে ভিই, বিশ্বাস করা. Scientists believe that mobile phones cause brain tumor, genetic damage and many other incurable disease. Incurable disease বলতে আমরা বুঝি যে সকল রোগ সারে না, ভালো হয় না, সেগুলো, ওই ধরনের রোগ মোবাইল ফোন তৈরি ঘটায়. They believe that, বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, invisible uncontrolled radioactivity of mobile phone causes irreparable damage, অপূরণীয় ক্ষতি সাধন করে to human body. They say that the government should control radioactive sources. ঠিক আছে, লাস্ট ওয়ান. সেন্টেন্সের শুরুতে সাধারণত নাউন হয়ে থাকে. পার্সিভিয়ারের নাউন কি? পার্সিভারেন্স. শেষে ই উঠে গিয়ে ANC হবে. পার্সিভারেন্স ইজ এ গ্রেট ভার্চু, অধ্যবসায় না. পার্সিভারেন্স ইজ এ গ্রেট ভার্চু টু বি সাকসেসফুল ইন লাইফ. দোজ হু ডু নট পার্সিভিয়ার ইন লাইফ, যারা অধ্যবসায়ী নয়, অধ্যবসায় যারা অবলম্বন করে না, তারা কি বিকাম সাকসেসফুল? নো, বিকাম আনসাকসেসফুল ইন দেয়ার মিশন অ্যান্ড অনলি ব্লেম দেয়ার লট ফর দেয়ার মিসফরচুন. রিমেম্বার দ্যাট, মনে রেখো,
The successful people are always hardworking and perseverant. So try to be persevering. Sincerity is another important virtue that enables a person to accomplish a job appropriately. Student life is the formation period of a man's life. মানুষের জীবন গড়ে তোলার সময়, আবার বলছি, স্টুডেন্ট লাইফ ইজ দ্য ফরমেশন পিরিয়ড অফ এ ম্যানস লাইফ. ওয়ান শুড নট মিসইউজ দিস পিরিয়ড অফ লাইফ. ওয়ান শুড নট মিসইউজ দিস পিরিয়ড অফ লাইফ. ঠিক আছে, এই সময়টা মিসইউজ করা উচিত নয়. তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে শুনেছো, দেখেছো. এটা ছিল সাফিক্স প্রিফিক্সের উপর লাস্ট ক্লাস, আগেই বলেছি. তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা বারবার দেখবে, আশা করি উপকৃত হবে. তো পরবর্তী ক্লাসগুলোতে আমি নতুন বিষয় নিয়ে আসবো, তোমরা অপেক্ষায় থেকো. ওকে, সবাই ভালো থেকো.